প্রতিশোধ নিতে গিয়ে যদি নিজের হৃদয়টাই হারিয়ে ফেলো, তাহলে জয়টা কার হয়? অরিন্দম এই প্রশ্নের উত্তর জানত না। 3 বছর আগে সে ছিল মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ ছেলে। তার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটি ছিল মেঘলা। দুজনের পরিচয় হয়েছিল একটি বাস স্ট্যান্ডে। প্রতিদিন অফিসে যাওয়ার পথেই দেখা হতো। ধীরে ধীরে কথা, তারপর বন্ধুত্ব, আর একদিন অজান্তেই ভালোবাসা। মেঘলা ছিল অরিন্দমের জীবনের শান্তি। তার হাসি, তার সরলতা, তার স্বপ্ন সবকিছুই অরিন্দমের পৃথিবীকে সুন্দর করে তুলেছিল। কিন্তু সুখ কখনো কখনো মানুষের জীবনে খুব অল্প সময়ের অতিথি হয়েই আসে। হঠাৎ একদিন মেঘলা অরিন্দমের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল। কোনো ব্যাখ্যা নয়, কোনো কারণও নয়, শুধু একটি মেসেজ: আমাকে ভুলে যেও, আমি তোমার জন্য ঠিক মানুষ নই। সেদিন অরিন্দম শুধু তার ভালোবাসাই হারায়নি, সে নিজের উপরের বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল। অনেক রাত সে জেগে কাটিয়েছে, অনেকবার জানতে চেয়েছে তার অপরাধটা কি ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। অবশেষে অরিন্দম ঠিক করলো সে আর কাঁদবে না। সে এমন সফল হবে একদিন যেন মেঘলা তাকে হারানোর জন্য আফসোস করে। তারপর শুরু হলো তার প্রতিশোধের যাত্রা। দিন রাত পরিশ্রম করে সে নিজের ব্যবসা দাঁড় করালো। ব্যর্থতা এসেছে, অপমানও এসেছে, কিন্তু সে থেমে থাকেনি। 3 বছর পর অরিন্দম শহরের অন্যতম সফল তরুণ উদ্যোক্তা। টাকা ছিল, গাড়ি ছিল, সম্মান ছিল, শুধু শান্তি ছিল না। একদিন একটি এনজিওর অনুষ্ঠানে হঠাৎ করে আবার তার সঙ্গে দেখা হয়ে গেল মেঘলার। মেঘলাকে দেখে সে একটু অবাক হয়ে গেল। মেয়েটা আগের মতনই হাসছিল, কিন্তু চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। অরিন্দম মনে মনে বলল, আজ তুমি বুঝবে আমাকে হারানোর মূল্য। সে ইচ্ছে করেই মেঘলার সঙ্গে কথা বলতে শুরু করলো, কিন্তু মেঘলা শুধু একটু মৃদু হেসে উত্তর দিল। আর কোনো অভিযোগ ছিল না, ছিল না কোনো আফসোস। এটা অরিন্দমকে যেন আরো অস্থির করে তুলল। পর পর কয়েক সপ্তাহ নানান কাজে তাদের দেখা হতে লাগলো। অরিন্দম ভেবেছিল সে মেয়েটিকে কষ্ট দেবে, কিন্তু অদ্ভুতভাবেই সে আবার তার প্রেমে পড়তে শুরু করল। মেঘলার সরলতা, মানুষের জন্য বাঁচার অভ্যাস, আর সেই চেনা হাসি সবকিছু যেন পুরনো অনুভূতিগুলোকে ফিরিয়ে আনছিল। অরিন্দম একদিন আর নিজেকে আটকাতে পারল না। সে জিজ্ঞাসা করলো, সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? মেঘলা কিছুক্ষণ নীরব রইল, তারপর ব্যাগ থেকে একটি পুরনো খাম বার করল। এটা তোমার জন্যই লেখা ছিল, কিন্তু কখনোই পাঠানো হয়নি। অরিন্দম মেঘলার হাত থেকে চিঠিটি নিয়ে খুলল। চিঠিতে লেখা ছিল, যেদিন এই চিঠিটি লিখছি সেদিন বাবা প্রচুর ঋণের বোঝায় ডুবেছিল। একের পর এক পাওনাদাররা বাড়িতে আসতো। ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, সংসার পুরো ভেঙে পড়েছিল। আমি জানতাম তোমাকে সমস্ত কিছু বললে তুমি নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সবকিছু ছেড়ে আমার পাশে দাঁড়াবে, কিন্তু আমি চাইনি আমার সমস্যার অন্ধকার তোমার জীবনকেও গ্রাস করুক। তাই ইচ্ছে করেই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। তুমি আমাকে ঘৃণা করে হলেও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারো, সেই চেষ্টাই করেছিলাম। চিঠিটা পুরো পড়তে পড়তে অরিন্দমের চোখ ভিজে উঠল। সে ধীরে জিজ্ঞাসা করলো, তারপর? মেঘলা মৃদু হেসে বলল, বাবার ঋণ শোধ করতে 3 বছর লেগেছে। ছোট ভাই এখন চাকরি করে, সংসারটা আবার দাঁড়িয়ে গেছে, কিন্তু তোমার কাছে ফিরে আসার সাহস আমার কখনোই হয়নি। অরিন্দম নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। 3 বছর ধরে সে যে মেয়েটাকে স্বার্থপর ভেবেছিল, সে আসলে নিজের সুখটাই ত্যাগ করেছিল শুধুমাত্র পরিবারের জন্য। সেদিন প্রথমবার সে বুঝলো, কিছু মানুষ চলে যায় ভালোবাসা কমে যাওয়ার কারণে নয়, বরং ভালোবাসাটা খুব বেশি হওয়ার কারণেই। বারবার মনে হচ্ছিল 3 বছর ধরে সে যে প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরছে, তার ভিত্তিটাই ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। পরের দিন ভোর হতেই সে মেঘলার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। হাতে কোনো ফুল ছিল না, ছিল না কোনো দামি উপহার, শুধু সেই পুরনো চিঠিটা। দরজা খুলতেই অরিন্দম বলল, আমি 3 বছর ধরে তোমার ওপরে প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু আজ বুঝলাম আসলে নিজের সুখের ওপরেই প্রতিশোধ নিচ্ছিলাম আমি। মেঘলার চোখ জলে ভিজে উঠল। অরিন্দম ধীরে ধীরে বলল, আর একবার সুযোগ দেবে আমায়?
মেঘলা কোনো উত্তর দিল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে দিল। অরিন্দম সেই হাত শক্ত করে ধরে ফেলল। সেদিন দুজনেই বুঝেছিল ভালোবাসার সবচেয়ে বড় শত্রু ঘৃণা নয়, নীরবতা। অনেক সম্পর্কই ভেঙে যায় বিশ্বাসঘাতকতার কারণে নয়, বরং না বলা সত্যের বোঝায়। আর কখনো কখনো প্রতিশোধের পথ ধরে হাঁটতে হাঁটতে মানুষ আবার নিজের হারিয়ে যাওয়া ভালোবাসার কাছে ফিরে আসে। তাই হয়তো মানুষের জীবনের সবচেয়ে বড় জয় কাউকে হারানো নয়, বরং কাউকে দ্বিতীয়বার করে খুঁজে পাওয়া। হ্যালো, আশা করছি আজকে আমার এই অসমাপ্ত প্রেমের চিঠি গল্পটি আপনাদের সবার হৃদয় এবং দৃষ্টিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে আমার চ্যানেল এবং পেজকে ফলো করার এবং ভিডিওতে একটি লাইক করার অনুরোধ রইল। এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।